ইজান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি ক্লাস 12-এর ভেক্টরের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ প্রোডাক্ট অফ টু ভেক্টর থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান নিয়ে। আজকে আমরা ক্লাস 12-এর সৌরেন্দ্রনাথ দের বই থেকে ইউনিট 4 এক্সারসাইজ নাম্বার 2A থেকে যে দীর্ঘ প্রশ্নগুলি আছে সেগুলি সমাধান করব। এর আগে কয়েকটি পার্ট নিয়ে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান করেছি, যেগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে অথবা প্লেলিস্টে গিয়েও তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের এই ভিডিওটি দেখানো হবে রচনাধর্মী প্রশ্নগুলো খুব সহজে তোমাদের কিভাবে মনে রাখা যায় এবং খুব সিম্পল ওয়েতে কিভাবে তোমরা করে দিতে পারো। তাই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তবেই তোমরা এগুলো শিখে নিতে পারবে। তো আজকে সময় নষ্ট না করে চলো আজকে প্রথম কোশ্চেনটি দেখে নেওয়া যাক। এক নম্বর কোশ্চেনটি বলেছে এ এবং বি দুটি ভেক্টর বলা আছে এবং বলেছে প্রমাণ করে দেখাও যে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার এ প্লাস b3 স্কোয়ার। এটি খুব সহজেই আমরা প্রমাণ করে দিতে পারি। কীরকমভাবে আমরা প্রমাণ করব দেখো, বলা আছে a1 b1 ইন্টু a2 b2 প্লাস বলা আছে কি a3 b3। তো এটা কখন আসবে? যখন আমরা দেখব a ভেক্টর ডট বি ভেক্টর করা হবে, তাই না? তো a ভেক্টর ডট বি ভেক্টর করলে আমরা পাবো a1 b1 a2 b2 আর a3 b3। আচ্ছা দেখো, ওইখানে বলা আছে a1 স্কোয়ার a1 স্কোয়ার a2 স্কোয়ার আর a3 স্কোয়ার। তো এটা কখন আসবে? যখন আমরা মড নির্ণয় করব। এই ভেক্টরটার মড তার স্কোয়ার যদি নেই, তা প্রথমে মড নির্ণয় করি। মড করলে কী হবে? রুট ওভার a1 স্কোয়ার a2 স্কোয়ার a3 স্কোয়ার। যেহেতু রুট নেই তাহলে আমরা স্কোয়ার করে দিচ্ছি দুই দিকে, তাহলে পাবো কি এইটা, তাই না? এটা হচ্ছে a3 স্কোয়ার। ঠিক একই রকম বি এর ক্ষেত্রে মড অফ বি স্কোয়ার যদি করি, তাহলে b1 স্কোয়ার যোগ b2 স্কোয়ার যোগ b3 স্কোয়ার, এটা পাবো। আচ্ছা, এখন এইটি এবং এই দুটি মিলে আমাদের প্রমাণ করতে হবে এটার স্কোয়ার লেস দেন ইকুয়াল টু এটা ইন্টু এটা। এটা কিভাবে আমরা পাবো? আমরা যদি মনে করি যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আমরা কি লিখতে পারবো? যে কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই মড অফ এ মড অফ বি, তাই না? আর ত্রিকোণমিতি থেকে আমরা জানি 1 লেস দেন ইকুয়াল টু কি কস থিটা লেস দেন ইকুয়াল টু 1। তাহলে এই শর্তটুকু আমরা যদি ব্যবহার করে থাকি, তাহলে কস থিটার ভ্যালু অর্থাৎ এই ভ্যালুটা লেস দেন কী হবে? 1 হবে। তাহলে আমরা লিখব এ ডট বি বাই মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর লেস দেন ইকুয়াল টু 1, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর। এটাকে যদি আমি মডুলাস দিতে পারি কোনো অসুবিধা নেই, বা মডুলাস যদি তুমি নাও দাও কোনো অসুবিধা নেই। তাহলে মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। এবার দুই দিকে যদি হোল স্কোয়ার করি, তাহলে এ ভেক্টর বি ভেক্টর তার ডট প্রোডাক্টের স্কোয়ার লেস দেন ইকুয়াল টু কী হবে? তাদের স্কোয়ার, তাই না? তাহলে আমরা অনায়াসেই প্রমাণ করতে পারছি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 এগুলো ভেক্টর সাইন হবে না, ভেক্টর সাইন হবে না যেহেতু এগুলো স্কেলার। আচ্ছা, লেস দেন ইকুয়াল টু কী হবে? লেস দেন ইকুয়াল টু এইটা, তাই না? তাহলে a1 স্কোয়ার যোগ a2 স্কোয়ার যোগ a3 স্কোয়ার ডট কী থাকবে? b1 স্কোয়ার যোগ b2 স্কোয়ার যোগ b3 স্কোয়ার। প্রুফড। 2-এর 1 নম্বর কোশ্চেন বলেছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। সেটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, আমি একটি অর্ধবৃত্ত নিয়ে নিয়েছি, যে অর্ধবৃত্তটির এ বি হচ্ছে ব্যাস এবং ও হচ্ছে কেন্দ্র। তাহলে তার অর্ধবৃত্তস্থ কোণ কোনটি? এ সি বি, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ভেক্টর পদ্ধতিতে আমাকে প্রমাণ করে দেখাতে হবে এই কোণটির মান কত? 90 ডিগ্রি। সেটা কি করে করব? তাহলে দেখো, ভেক্টর পদ্ধতিতে আমি যদি এই ভেক্টরটা ডাইরেকশন এদিকে নেই এবং এই ভেক্টরটা ডাইরেকশন এই সাইডে নেই, তাহলে যেহেতু ও বিন্দু এই সাইডটাই, তাহলে ও বি কত হবে? এই দিকেই থাকবে। আচ্ছা, যেহেতু এই বিন্দুটাকে আমরা এই কোণটাকে আমরা দেখাবো 90 ডিগ্রি, সুতরাং আমরা দেখাতে চাইছি যে এই ভেক্টরটি এবং এই ভেক্টরটি অর্থাৎ এই ভেক্টরটা ডাইরেকশন যদি এদিকে নেই, তাহলে এসি ভেক্টর ডট সিবি ভেক্টর এই ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 দেখাতে পারি, তার মানে আমরা বলতে পারবো এই সরল ভেক্টর দুটি কি আছে? লম্ব অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারবো এটা 90 ডিগ্রি হচ্ছে, তাই না? তো সেটা টার্গেটে আমি যাচ্ছি।
তার জন্য আমি এই ও বিন্দু থেকে এইখানে একটা অঙ্কন করে নিচ্ছি। হ্যাঁ, তো এই যে ভেক্টরটা টানলাম, এই ভেক্টরটা ডাইরেকশন কোন দিকে হবে দেখো, এই ভেক্টর ডাইরেকশন হবে এইদিকে, ভেক্টর পদ্ধতিতে দেখো এটা এইদিকে, তাহলে এটা লব্ধি বল, তাই না? আচ্ছা, ঠিক এইখান থেকে আমরা এখন এই সমাধানটা করব। তো চলো দেখি কিভাবে করা যায়। মনে করি এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, এবি হচ্ছে তার ব্যাস এবং ও হচ্ছে তার কেন্দ্র। দেখো এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, তাহলে এটা আমরা কি বের করব এখন? এখান থেকে আমরা বের করব এসি। এসি বাহুটা কত হবে? এটা ত্রিভুজের সূত্র যদি ফেলি, এই দুটো একই দিকে আছে, তাহলে এটা লব্ধি নির্দেশ করবে, অর্থাৎ ও এ যোগ ও সি ভেক্টর নির্দেশ করবে। আচ্ছা, এবার আমরা কি করব? সিবি ভেক্টরটা নির্দেশ করব। সিবি, সিবি মানে কি? এটা হচ্ছে তার লব্ধি, তাই না? কারণ এই দুটো একই দিকে আসছে, তাহলে এটা হচ্ছে ওবি মাইনাস ওসি ভেক্টর। আচ্ছা দেখো, এখানে ও এ ভেক্টর এবং ওসি ভেক্টরের মানটি একই, কারণ তারা কি একই দিকে ডাইরেকশন এবং দুটি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এই ওবির জায়গায় কি লিখতে পারি? ও এ লিখতে পারি। বেশ, এখন দেখো এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করছি, এসি ডট সিবি ভেক্টর। তাহলে কি হবে? ও এ ভেক্টর প্লাস ওসি ভেক্টর ডট প্রোডাক্ট ও এ ভেক্টর মাইনাস ওসি ভেক্টর। তাহলে এটা কি আসছে দেখো দেখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটা স্কোয়ার দিয়ে দিলাম মড দিয়ে। বেশ, এবার একটু খেয়াল করে দেখো, ও এ এবং ওসি, ও এ এবং ও সি, দেখো এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুটো ভ্যালু কী হবে? সেম হবে। তাহলে এটা কি জিরো, কারণ ও এ ইকুয়াল টু ও সি, এদের মডুলাস ভ্যালু কি? সেম। যেহেতু এটা ডট প্রোডাক্ট জিরো হয়েছে, ডট প্রোডাক্ট জিরো মানে কি? কজ 90 ডিগ্রি, তাই না? তো 90 ডিগ্রিদের ভ্যালু জিরো হয়। আর তাহলে আমরা লিখব কি? যে এসি ইজ পারপেন্ডিকুলার টু, কি লিখব? সিবি, তাই না? 2 নম্বর কোশ্চেনটি বলেছে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো কোনো সামান্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হলে সে সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে। তো কিভাবে হবে? দেখো, আমি মনে করে নিয়েছি এবিসিডি একটি কি? সামান্তরিক। যে সামান্তরিকের ক্ষেত্রে দুটি কর্ণ কি হচ্ছে? এসি। দেখো এসি একটা কর্ণ নিয়েছি এদিকে ডাইরেকশন, আর বিডি একটা কি নিয়েছি? কর্ণ। এই দুটি কর্ণকে আমি সমান বলে দিয়েছি। এবার দেখো ভেক্টর পদ্ধতিতে এর ডাইরেকশন যদি এদিক হয়, আমি এবি একটা বাহু নিয়েছি, এর ডাইরেকশন এদিক নিয়েছি, তাহলে এসি বাহুটা আমি কি পাচ্ছি? এসি যে বাহুটা, সেই বাহুটা পাচ্ছি এটা যোগ এটা, অর্থাৎ এবি যোগ বিসি। আচ্ছা, এবার আরেকটি ডাইরেকশন কি বলা আছে? বিডি। তো বিডিটা কি পাবো? বিডিটা দেখো এদিকে ডাইরেকশন আছে, এটা এদিক নিয়েছি, এটা এদিক, তাহলে দুটোর যোগফল হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে বিসি যোগ সিডি। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এই যে সিডি, সিডি যে ভেক্টরটা আছে, সিডি ভেক্টর আর বিডি, এবি ভেক্টর আর সিডি, এই দুটোর মডুলাস ভ্যালু সেম, কিন্তু কি ডাইরেকশনটা আলাদা। তাহলে আমি এই সিডি ভেক্টরের মানটা কি লিখতে পারি? এবি লিখতে পারি, অর্থাৎ বিসি মাইনাস অফ লিখতে পারি কি? এবি ভেক্টর। কেন কি? এই ডাইরেকশনটা আলাদা, কিন্তু নিউমেরিক্যাল নাম্বার যে ভ্যালুটা, সে ভ্যালুটা একই। এখন এই দুটো যে কর্ণ আছে, সেই কর্ণ দুটো থেকে আমি কি পাচ্ছি? দেখো, যেহেতু বলা আছে তাদের কর্ণগুলো সমান, তাহলে মড অফ এসি ভেক্টর ইকুয়াল টু মড অফ বিডি ভেক্টর। আচ্ছা, এটা যদি স্কোয়ার করে দেই, তাহলে কি হবে? এই ভেক্টরটার মান হচ্ছে এইটা, তাই না? মড অফ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টরের স্কোয়ার ইকুয়াল টু মড অফ বিসি ভেক্টর মাইনাস এবি ভেক্টরের স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বির ফর্মুলা, তাহলে মড অফ এবি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি ডট বিসি প্লাস মড অফ বিসি স্কোয়ার ইকুয়াল টু, এটা কি হবে? বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ডট এবি প্লাস মড অফ এবি স্কোয়ার। দেখো এবি আর এবি কাটা যাবে, বিসি বিসি কাটা যাবে, আর থাকলো এইটুকু পার্ট আর এইটুকু পার্ট। তো এটাকে যদি এদিক নিয়ে আসি, 2 দিয়ে 4, তাই না? তাহলে এবি ডট বিসি, কারণ এবি, এই যে বিসি এবং এবি আর এবি ডট বিসি দুটো একই ভেক্টর, মানে ভেক্টরের এ ডট বি আর বি ডট এ একই জিনিস। তাহলে এটা ইকুয়াল টু কী হচ্ছে? 0। তার মানে ইমপ্লাইজ করছে এবি ডট বিসি ইস 0। তার মানে এই এবি ভেক্টর আর বিসি ভেক্টর ডট প্রোডাক্ট 0, তার মানে আমরা বলতে পারবো এবি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, তাই না? তার মানে বলতে পারছি অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হয়ে আছে, সেই সামান্তরিকটি কি? একটি অবশ্যই আয়তক্ষেত্র। তাহলে আমরা এখানেই প্রুভ করতে পারি।
2-এর 3 নম্বর বলেছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো কোনো ত্রিভুজের 3টি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। তাহলে আমরা কি করব, মনে করি এবিসি একটি ত্রিভুজ যার বিসি এবং সিএ, এই দেখো বিসি এবং সিএ, এই যে সিএ অর্থাৎ এটা যদি এদিকে হয় এই ডাইরেকশনটা এদিকে নিচ্ছি, হ্যাঁ। তো বিসি এবং সিএ দরকার এখানে যদিও ডাইরেকশনের প্রয়োজন হবে না, তবুও বিসি এবং সিএ সেই বাহু দুটোর কি লম্ব সমদ্বিখণ্ডক ওডি এবং ওই আমি নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে নিয়েছি অবস্থান নিরপেক্ষ বিন্দু ও এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর সি। তাহলে আমরা কি পাবো, যে ডি বিন্দুটি অর্থাৎ ওডি ভেক্টরটি কত পাবো, ডি যেহেতু মিডল পয়েন্ট তাহলে কি পাবো বি প্লাস সি বাই টু। আচ্ছা ওই কত পাবো, ওই ভেক্টর অর্থাৎ এই যে ডাইরেকশনগুলো এদিকে, ঠিক আছে। আচ্ছা ওই ভেক্টরটা পাচ্ছি, এটা যদি মিডল পয়েন্ট অর্থাৎ এ ভেক্টর আর সি ভেক্টরের যোগ বাই 2। আচ্ছা এখন আমি দেখো এ বি বাহুর মধ্যবিন্দু এফ নিলাম, ঠিক আছে, এফ হচ্ছে এদের মধ্যবিন্দু। এখন আমি ও কমা এফ কী করলাম, যুক্ত করলাম। আচ্ছা এটা যদি আমি যুক্ত করি তাহলে এফ বিন্দুটার কি হচ্ছে, এফ বিন্দুর স্থানাঙ্ক ও এফ, তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক ও এফ, ও এফটা হচ্ছে দেখো এ প্লাস বি বাই টু। আচ্ছা তাহলে আমাকে এখন কি প্রমাণ করতে হবে, এখন আমাকে প্রমাণ করতে হবে যে দেখো ও এফ ইজ পারপেন্ডিকুলার টু এ বি, এটাই আমাকে প্রমাণ করতে হবে। দেখো ও এফ এ বির পারপেন্ডিকুলার অবস্থায় আছে, তাহলে আমরা বলবো এটি লম্ব সমদ্বিখণ্ডক, তাই না। এখন আমরা দেখছি যে ওডি ভেক্টরটা বিসির উপর কি আছে, পারপেন্ডিকুলার, তাহলে এখানে ওডি ইজ পারপেন্ডিকুলার অন কত, বিসি ভেক্টর, তার মানে আমরা লিখতে পারি যে ওডি ডট বিসি ইজ ইকুয়াল টু 0, তাই না। তাহলে ওডির মান কতখানি আছে, বি প্লাস সি বাই টু ডট কত বিসি, বিসি মানে কত হবে, দেখো বিসি, বিসি ভেক্টরটা কত, বিসি ভেক্টরটা হচ্ছে ওবি মাইনাস ওসি, সরি ওসি মাইনাস ওবি, দূরবর্তী মাইনাস কাছের, তাই না। তাহলে সি মাইনাস বি ইকুয়াল টু 0। তো এখান থেকে 2 এদিক গুণ করলে 0 হয়ে যাবে, তারপর কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারবো সিটাকে যদি সামনে নেই, মড অফ সি স্কোয়ার মাইনাস মড অফ বি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা ইমপ্লাইজ করছে কি, মড অফ সি স্কোয়ার ইকুয়াল টু মড অফ বি স্কোয়ার। আচ্ছা এটা আমার 1 নং। আবারও দেখো দেখতে পাচ্ছি যে ও ই ইজ পারপেন্ডিকুলার অন কত, ওসি, সরি এসি, তাহলে ও ই ডট কত হবে, এসি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ওই ভেক্টরটার মান কত বলা আছে, এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, আর এটা সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ ইকুয়াল টু 0। তো 2 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো প্রথমে সিটা নিচ্ছে, এটা উল্টেই নিয়ে লিখছি, হ্যাঁ। তাহলে মড অফ সি স্কোয়ার মাইনাস মড অফ এ স্কোয়ার ইকুয়াল টু 0। এটা ইমপ্লাইজ করছে কি, মড অফ সি স্কোয়ার ইকুয়াল টু মড অফ এ স্কোয়ার, এটা 2 নং ইকুয়েশন। এবার দেখো 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, মড অফ এ স্কোয়ার ইকুয়াল টু কি, মড অফ বি স্কোয়ার ইকুয়াল টু মড অফ সি স্কোয়ার, তাই না। এখন আমি এই দুটো সমীকরণ অর্থাৎ মড অফ এ স্কোয়ার আর মড অফ বি স্কোয়ার থেকে যদি লিখি, কীরকম লিখতে পারবো, দেখো মড অফ এ স্কোয়ার মাইনাস মড অফ বি স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারবো। অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট আমরা কি লিখতে পারবো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাই না, ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই, তার এটাকে যদি লিখি এ মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু 0, তাহলে খেয়াল করে দেখো এ প্লাস বি বাই টু, এ প্লাস বি বাই টু মানে কত, ও এফ ভেক্টরটি, আর এ মাইনাস বি মানে বি এ যে ভেক্টরটা, তাই না, এ মাইনাস বি প্রথমটা হচ্ছে এ, তার মানে এইদিকে এ থাকবে আর এখানে বি, তাহলে দূরবর্তী থেকে কাছে বি এ যে ভেক্টরটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইতে ডট প্রোডাক্ট 0, তার মানে ও এফ ইজ পারপেন্ডিকুলার অন বি এ ভেক্টর, তাই না। তার মানে এই অ্যাঙ্গেলটা কতখানি হচ্ছে
90 ডিগ্রি, অর্থাৎ তার লম্ব সমদ্বিখণ্ডক তিনটি কী হলো, সমবিন্দু। 2-এর 4 নম্বর কোশ্চেনটি বলেছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এবং ভূমির অনুরূপে মধ্যমা কী হয়েছে না পরস্পর লম্ব। তো সেটা কিভাবে প্রমাণ করা যায়, দেখো আমি একটি এবিসি একটি কী করেছি সমদ্বিবাহু ত্রিভুজ নিয়েছি, যে সমদ্বিবাহু ত্রিভুজের এবি এবং এসি বাহুটি আমি সমান ধরে নিয়েছি এবং এডিকে আমি মধ্যমা বলছি। তার সঙ্গে সঙ্গে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর আমি বি নিয়েছি এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর আমি সি নিয়েছি। তাহলে দেখো এ বি এই ভেক্টরটাকে আমি কি বলবো, বি ভেক্টর, তাই না, আর এ সি ভেক্টরটাকে বলবো সি ভেক্টর। তাহলে এডি ভেক্টরটা কত হবে, এডি ভেক্টরটা যেহেতু এর মধ্যবিন্দু তাহলে বি প্লাস সি বাই 2 হবে, তাই না। আচ্ছা, এবার দেখো তো বিসি ভেক্টরটা কত হচ্ছে, বিসি ভেক্টরটা হবে এসি মাইনাস এবি ভেক্টর, অর্থাৎ এসি মানে হচ্ছে সি আর এবি মানে হচ্ছে বি। বেশ, এখন যেহেতু এবি আর এসি সমান আছে তাহলে আমরা লিখতে পারি মড অফ এবি ইকুয়াল টু মড অফ এসি, তাই না, এখানে। তাহলে দেখো এবির মান কতখানি, মড অফ বি ভেক্টর আর মড অফ সি ভেক্টর, আমরা এটা সমান পেলাম। এখন আমাকে এই ভূমি এবং এই মধ্যমাটি কী করতে বলেছে, লম্ব দেখাতে বলেছে। বিসি ডট এডি ইকুয়াল টু যদি 0 দেখাতে পারি তাহলে আমার কি হবে, এদের দুজনকে আমি পারপেন্ডিকুলার বলতে পারবো। তো এগুলোর মান আমি বসিয়ে দেখি কি অবস্থায় আসে। বিসি মানে কত পেয়েছি, সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি ডট এডি, এডি মানে কত পেয়েছি, বি প্লাস সি বাই 2। তো এটাকে যদি একটু সাজিয়ে লিখি, দেখো সি মাইনাস বি ভেক্টর আর এটাকে লিখছি সি প্লাস বি ভেক্টর বাই 2। তাহলে উপরের দুটো যদি গুণ করে দেই তাহলে কি আসবে, আসবে হচ্ছে মড অফ সি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে মড অফ সি স্কোয়ার মাইনাস মড অফ বি স্কোয়ার বাই কত 2। তো একটু খেয়াল করে দেখো এই দুটো ভেক্টরের মান কত বলা আছে, সমান, তাহলে পুরো ভ্যালুটা কত হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারবো যে বিসি ইজ পারপেন্ডিকুলার টু এডি, এটাই আমার প্রমাণ করতে বলা ছিল, তাই না। 3 নম্বরটা বলেছে এ বি সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে এবং বলেছে বিএ এবং বিসি এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে আমরা কি করব, খুব সহজে, ও একটি অবস্থা নিরপেক্ষ বিন্দু, সেই অবস্থা নিরপেক্ষ বিন্দু ও এর সাপেক্ষে ও এ ভেক্টর নির্ণয় করব। এটা কিভাবে লিখব, 3i মাইনাস জে প্লাস 2k ক্যাপ। আচ্ছা, ও বি ভেক্টরটা কত হবে, 2i মাইনাস 3j প্লাস 3k। আচ্ছা, ও সি ভেক্টরটা কত হবে, i মাইনাস 2j আর হচ্ছে প্লাস কে, তাই না। এবার আমি কি করব, বিএ এবং বিসি ভেক্টরটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে, তাই আমি বিএ ভেক্টরটি বের করে নেব, অর্থাৎ ও এ মাইনাস ও বি, অর্থাৎ এখান থেকে এখানে বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বাদ দিলে 1, এখান থেকে এখানে বাদ অর্থাৎ প্লাস 2, এখান থেকে এখানে বাদ অর্থাৎ মাইনাস কে। আচ্ছা, তারপর কি বিসি ভেক্টর, তাই না, বিসি মানে হচ্ছে ও সি মাইনাস ও বি ভেক্টর, তাহলে এখান থেকে এখানে বিয়োগ, এখান থেকে এখানে বিয়োগ করলে কত আসবে, মাইনাস আই ক্যাপ, এখান থেকে এখানে বাদ দিতে হবে প্লাস জে ক্যাপ, এখান থেকে এখানে বাদ মাইনাস 2k ক্যাপ। যেহেতু এদের মধ্যবর্তী কোণ নির্দেশ করতে বলেছে তাই আমি আগে ডট প্রোডাক্টটা বের করে দেখি কি আসছে, বি এ ডট বিসি। তো এদের ডট প্রোডাক্ট করলে কত আসবে, -1, যে গুণ করলে হচ্ছে +2, কে যদি গুণ করি মাইনাস মাইনাসে +2, তাহলে আলটিমেট রেজাল্ট কত হলো, 4 থেকে 1 বাদ গেলে হচ্ছে 3। আচ্ছা, মড অফ বি ভেক্টর বি এ যে ভেক্টরটা সেটা কত আসবে, আচ্ছা এটা আসবে হচ্ছে √1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 1 স্কোয়ার 1, তার মানে √6। আর একটা কত বিসি, বিসি ভেক্টরটা আসবে হচ্ছে তোমার 1 স্কোয়ার 1, 1, 4, তার মানে হচ্ছে কত, এটাও 6। আচ্ছা, তাহলে আমি যদি মনে করি এদের মধ্যবর্তী কোণ থিটা, আমরা লিখে নেব, মনে করি বিএ ভেক্টর এবং বিসি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আমরা লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু বিএ ডট বিসি বাই মড অফ বিএ বাই মড অফ বিসি ভেক্টর, তাই না। তাহলে এই পুরো ডট প্রোডাক্টটার ভ্যালু আমি পেয়েছি 3, এটা √6, এটাও √6, তার মানে √6 ইন্টু √6, তার মানে 3/6, দ্যাট মিনস কত, হাফ। তাহলে আমরা দেখব cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তাই না। তাহলে আমরা কি পাচ্ছি যে cos থিটা ইকুয়াল টু cos π/3, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু π/3।
4 নম্বর কোশ্চেনটি বলেছে তিনটি ভেক্টর এ বি সি এর ক্ষেত্রে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর এবং বলা আছে মড অফ এ ভেক্টর ইকুয়াল টু 1, মড অফ বি ভেক্টর ইকুয়াল টু 4 এবং মড অফ সি ভেক্টর ইকুয়াল টু 2। তাহলে এখানে দেখাতে বলেছে মিউ এর মান কত। এরকমই একটি সেম অঙ্ক আমরা এর আগে সমাধান করে এসেছি। তোমরা দেখবে সংক্ষিপ্তের 4 নম্বর কোশ্চেনটি এবং দীর্ঘর এই 4 নম্বর কোশ্চেনটি একই রকম। আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেই 4 নম্বর অঙ্কটি দেখে একই রকমভাবে সমাধান করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। এছাড়াও তোমরা প্লেলিস্টে গিয়ে ভেক্টরের 2 এর সংক্ষিপ্তের পার্ট 1 ভিডিওটি দেখলেও তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো চলো পরের কোশ্চেনটি নিয়ে আলোচনা করা যাক। 5 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, আই প্লাস জে প্লাস কে এই ভেক্টরটির সঙ্গে দেখো বলেছে এই দুটি ভেক্টরের সমষ্টির যে একক ভেক্টর সেই একক ভেক্টরের সঙ্গে এই এ ভেক্টরটির স্কেলার প্রোডাক্ট বলা আছে 1, তবে সেই ল্যামডার মান কত হবে। তো প্রথমে আমরা কি করব, এই দুটি ভেক্টরের কি করব না যোগ বের করব, যেহেতু সমষ্টি আমাকে বের করতে বলেছে এবং এই সমষ্টির অভিমুখেই সেই একক ভেক্টরটি নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এই যোগটা করলে কি আসছে দেখো 2 প্লাস ল্যামডা আই ক্যাপ, তারপর এটা কত আসবে 6 জে ক্যাপ, এটা যোগ করলে মাইনাস 2 কে ক্যাপ। তো এবার আমরা কি লিখব, বি প্লাস সি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর সেটা কত হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই না। তো এই ভেক্টরটা তো এটাই 2 প্লাস ল্যামডা আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। আচ্ছা, মডুলাস ভ্যালু তাহলে কত আসবে 2 প্লাস ল্যামডার স্কোয়ার আর 6 স্কোয়ার 36 আর মাইনাস 2 এর স্কোয়ার কত 4। এখন আমাকে কি বলেছে, এই যে একক ভেক্টরটা পেলাম এই একক ভেক্টরটির সঙ্গে এ ভেক্টরটির স্কেলার প্রোডাক্ট ভ্যালু কত 1, অর্থাৎ এ ভেক্টর ডট বি প্লাস সি বাই মড অফ বি প্লাস সি, এটা হচ্ছে এই অভিমুখে একটি একক ভেক্টর, সেটা কত 1। আচ্ছা, এবার আমি সেই মানটি বসাচ্ছি। দেখো এটা হচ্ছে আই প্লাস জে প্লাস কে, বেশ ডট। এখন এই ভেক্টরটার মান কত এইটা, তাই না। তো এইটার মান কত 2 প্লাস ল্যামডা আই প্লাস 6 জে মাইনাস 2 কে। আচ্ছা, এটা রুট ওভার কত আছে 2 প্লাস ল্যামডা স্কোয়ার, এটা যোগ করলে কত আসছে দেখো 40, তাই না, এটা ইকুয়াল টু 1। তো আই আই জে জে বরাবর যদি গুণ করি, যেহেতু 1 1 আছে, তাহলে আসবে 2 প্লাস ল্যামডা প্লাস 6 মাইনাস 2 বাই রুট ওভার 2 প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস কত 40 ইকুয়াল টু 1। দ্যাট মিন্স উপরে যদি যোগ করে নিই, দেখো 2 আর 2 কাটা যাবে, তার মানে ল্যামডা প্লাস 6 ইকুয়াল টু রুট ওভার কত 2 প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস কত 40। বেশ, দুই দিকে যদি হোল স্কোয়ার করে দেই তাহলে কি আসছে এইরকমটা, তাই না। বেশ, এটা ল্যামডা। তো এবার যদি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলি, তাহলে ল্যামডা স্কোয়ার যোগ 6 দুগুণ 12 ল্যামডা প্লাস কত 36, এটা হচ্ছে 4 প্লাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস কত 40। তো এই ল্যামডা স্কোয়ার কাটা যাবে, আর 4 ল্যামডা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা কত আসবে 12 থেকে 4 বাদ দিলে কত 8 ল্যামডা, আর 36কে যদি এদিক নিয়ে যাই তাহলে কত হচ্ছে 40 থেকে 36 বাদ। আচ্ছা, 40 থেকে 36 বাদ, এখানে 44 হবে, 40 আর 4 44, তার মানে এটাও 8, তাই না। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত পেলাম, ল্যামডা ইকুয়াল টু 1। ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না, তাই আজকে এখানে শেষ করছি। এরপরে অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে আরেকটি ভিডিওতে দেখা হবে।